আসসালামু আলাইকুম। আমি যখন এই নিউজটি রেকর্ড করছি তখন আনুমানিক বাংলাদেশ সময় আপনার সকাল ৬টা বেজে ৩৫ মিনিট। তো এখন পর্যন্ত আপনার ইরানের যে আভ্যন্তরীণ ফ্লাইটটা গতকালকে রাতে বন্ধ হয়ে গেছে সেটা এখনও চালু করা হয়নি। এর মাঝখানে আমরা দেখলাম যে হঠাৎ করেই ইরানের যেই রাজকীয় বাহিনী তারা তাদের ওয়েবসাইটে বেশ কয়েকটা ছবি প্রকাশ করেছেন। আর এগুলো থেকে স্পষ্ট একটা হিসাব হয়ে গেছে যে সম্ভবত গতকালকে রাত থেকে যে ফ্লাইট বন্ধের কারণ ইসলি কোনো একটা অভিযান চালানোর জন্য হয়তো টাইম ফ্রেম বেঁধেছিল অথবা কোনো একটা অভিযান চালাইতে গেছিল। সামহাও ইরানও তাদের গোয়েন্দা নির্ভরতা আছে শক্তিশালীভাবেই, সেখান থেকে হয়তো তারা আজ করতে পেরে ইরানের ভেতরে সবগুলো বিমান ঘাঁটির ফ্লাইট তারা বন্ধ করে দিয়েছিলেন যেন বড় ধরনের কোনো ক্ষতি না হয়। এবার পার্ট টুতে তারা যেই জিনিসটা প্রকাশ করেছে, আমরা বিশ্বাস করি এবার ইরান শুধুমাত্র কথায় না কাজে পরিচয় দিবে। এর আগেও একবার করছে, কিন্তু ঘটনা ঘটাইছে অন্য জায়গায়, দেখাইছে একটা, ঘটাইছে আরেকটা। সেই কারণে ইসলি হয়তো হালকা নিচ্ছে, বাট ইরান বলছে মাত্র কয়েক সেকেন্ডে, মানে 1 মিনিটেরও কম সময় লাগবে, উড়ে যাবে কোথায়? পাঠাগারটা ইসলিতে যে কোনো সময় যে কোনো নিরাপত্তা সিস্টেমকে ছেদ করে তারা জায়গা মতো পৌঁছে যাবে। দর্শক, এই মুহূর্তে ইরানের উপর দিয়ে খুবই বড় ধরনের একটা কি বলা হয়, যে আপনি ধরতে পারেন যে বাংলা শব্দটা কি, একটা কঠিন সময় পার করছে ইরান। প্রতিনিয়ত অপেক্ষা করছে কখন কোথায় থেকে একটা পটাকাইশা তাদের মাতৃভূমিতে পড়ে, আর সেটার জন্য নিজেদের প্রস্তুতির পাশাপাশি শত্রু শিবিরে ভয় উদ্রেকটা মানে করার চেষ্টা করছে ইরান। আপনার এই মুহূর্তে তাসনিম নিউজ তারা বলছে যে ইসলির সম্ভাব্য পদক্ষেপের বিরুদ্ধে নিজেদের প্রতিক্রিয়ার পরিকল্পনাও পুরোপুরি প্রস্তুত করেছে, ঘোষণা দিয়েছে রাজকীয় বাহিনী। যে ইসলির জিনিসটা আসার ঠিক কয়েক মিনিটের মধ্যেই কোথায় কোথায় যাবে আমাদের কি বলা হয় যে ইরানের পাঠাগাটা, সেখানে নাম উঠে এসেছে যে আপনার সম্ভাব্য যেখানে যেখানে পটাকাগুলো দিবে সেই সম্ভাব্য স্থানের তালিকার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যে আপনার এদের যে পরমাণু অস্ত্র আছে সেটার যে সম্ভাবনাগার, পাশাপাশি এদের কাছে যেই পরিমাণ সামরিক অস্ত্রের রসদ ভাণ্ডার আছে সেইটার তালিকা আছে নিহুর বাসভবন, তালিকা আছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা যেগুলা এই মুহূর্তে ইরান চাইলে সেখানে নিজেদের পাঠাকা পৌঁছাতে পারবে বলেই দাবি করা হচ্ছে। এর পাশাপাশি আকাশ প্রতিরক্ষা সিস্টেমকেও শক্তিশালী করা হয়েছে সম্ভাব্য যে কোনো হামলাকে মোকাবেলা করার জন্য। তবে আমার ধারণা ইসলি তো আর নিজেরা না, আমরা যদি ক্যালকুলেশন করি যে ইরান ইসলির তুলনায় 3 গুণ সামরিক শক্তিশালী, সেই হিসাবে ইসলি দুর্বল বা ইসলির থেকে উড়ে আসা পাটাকাটা ইরান আটকাইতে পারবে, খেলাটা কিন্তু এই জায়গায় নাই। কারণ হচ্ছে কি, ইসলিকে যে জিনিসগুলো দেওয়া হচ্ছে, আপনি দেখেন লেবাননে আমাদের যে হিজু প্রধান আছেন হাসান ভাই, তাকে যেভাবে শহীদ করা হয়েছে, মাটির নিচে একটা বাংকার, সেই বাংকারটা কয়েক তলা বিশিষ্ট কয়েকটা নিরাপত্তা স্তরের মধ্যে ছিল, কিন্তু সেইটাকে শেষ করার জন্য ইসলির হাতে জিনিস ছিল না। জিনিসটা দিছে কে? মার্কিন যুক্তরাষ্ট্র। 2000 পাউন্ডের একটা জিনিস, যেটার কাজই হচ্ছে মানে বাংকারকে গুড়িয়ে দেওয়া। তাহলে বুঝতে পারছেন, আমরা যদি ভাবি যে ইসলির কি সামরিক সক্ষমতা, এদের ভান্ডারে কি আছে, ডাজন্ট ফ্যাক্ট হচ্ছে পশ্চিমারা যেগুলো দিচ্ছে। তো এখন এটা না ভাবার কোনো কারণ নাই যে ইসলি নিজেদের পাটাকা দিয়া ইরানের বিরুদ্ধে অভিযান চালাবে আর ইরানকে ওই সুযোগটা দিবে যেন ইরান এটাকে ব্যাটে বলে লাগাইতে পারে। অফকোর্স তারা এমন দ্রুতগতিতেই কোনো ঘটনা ঘটাবে যেটা আমরা হয়তো আইডিয়া করতে পারছি না, বাট এমনটাই ঘটবে। তো পরিস্থিতি যাই হোক, তো এই মুহূর্তে ইরানের জন্য দোয়া করা ছাড়া আমরা আর কিছু করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন ইরানকে হেফাজত করেন আর যে কোনো সম্ভাব্য আক্রমণ থেকে আল্লাহ রক্ষা করেন। হয়তো কয়েক ঘন্টার মধ্যে কোনো কিছু ঘটতে পারে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।